উত্তরায় জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগের ৫ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীতে যে কটি স্থানে সবচেয়ে বেশি সংঘর্ষ বা সহিংসতার ঘটনা ঘটে এর মধ্যে যাত্রাবাড়ি, চাঙ্কারফুল যেমন রয়েছে, উত্তরাতেও বেশ কয়েকজন, যদিও প্রসিকিউশন বলছে প্রায় ২০০ জনের মতো শুধুমাত্র উত্তরাতেই শহীদ হয়েছেন। এবং এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং এই মামলায় গত ১১ই ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তো আজকে এই মামলায় ৫ জনকে হাজির করা হয়েছে। সাবেক মেয়র আতিকুল ইসলামকে এখনও হাজির করা হয়নি। তাকে অন্য একটি মামলায় তিনি ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের মধ্যে রয়েছেন, সেই কারণে তাকে কখন হাজির করা হবে সেই বিষয়টি আমরা এখনও পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। যদিও প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এবং এই আসামিদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যে অভিযোগ এবং যে ৫ জন আওয়ামী লীগ নেতা যাদেরকে ট্রাইব্যুনালে আনা হয়েছে, প্রসিকিউশন বলছে, তদন্ত সংস্থা বলছে তারা প্রত্যেকেই প্রত্যক্ষভাবে সরাসরিভাবেই ছাত্রদের আন্দোলন দমনে গুলি করেছে এবং বেশ কিছু ভিডিও ফুটেজে তাদের সম্পৃক্ততা মিলেছে। সেই কারণে তাদেরকে এই মামলায় আসামি করা হয়েছে। আর আতিকুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে, তিনি এই জুলাই আন্দোলনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে আওয়ামী লীগের, তাদেরকে প্রত্যক্ষভাবে মদত দিয়েছেন ছাত্রদের উপর নির্বিচারে হামলা করতে বা ছাত্রদের গুলি করতে। সেই কারণেই কিন্তু আতিকুল ইসলামকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রসিকিউশনের তরফ থেকে যেটি বারবারই বলা হচ্ছে যে জুলাই আগস্টে ৩ সপ্তাহ ব্যাপী সারা দেশেই যে সহিংসতা, সংঘাত হয়েছে, হত্যা হয়েছে, নির্বিচারে গুলি করা হয়েছে, এর মধ্যে তারা 4টি স্পটের মামলা খুব তাড়াতাড়ি তদন্ত করতে চান। আমরা যতটুকু জেনেছি যে এই 4টি ঘটনার তদন্ত একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এই মাসের মধ্যেই হয়তো এই 4টি ঘটনা, অর্থাৎ রাজধানীর যাত্রাবাড়ি, চাঙ্কারপুল, উত্তরা এবং আশুলিয়ায় এই 4টি ঘটনার রিপোর্টটি খুব তাড়াতাড়ি আসবে এবং খুব তাড়াতাড়ি এদের বিচার শুরু করা হবে। তো এখন পর্যন্ত যেটি বলি যে আজকে 6 জনকে হাজির করার কথা ছিল, এই 5 জন আওয়ামী লীগ নেতাকে হাজির করা হচ্ছে। সাবেক মেয়র আতিকুল ইসলাম, তাকে কখন হাজির করা হবে সেই বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে যে অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে হাজির করা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।